লিও ওর লাইফে আজকে ফার্স্ট টাইম আমাদের সাথে বাহিরে বের হয়েছে, আর আজকে বাহিরে বের হয়ে ওকে টুস করে ইনজেকশন দিয়ে দিল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। লিওর এজ হয়ে গেছে 2 মাস 10 দিন। তো আমি আগে থেকেই ভেবে রেখেছিলাম যে ওর এরকম টাইপের এজ হলে ওকে ফ্লুর ভ্যাকসিনটা দিয়ে নিব, আর র্যাবিসের ভ্যাকসিনটা মেবি হচ্ছে 3 মাসের পরে দেওয়া যায়। আমার মনে হয় টাইমলি ভ্যাকসিনটা দিয়ে নেওয়াটাই বেটার। তো এই জন্য আমি যেটা করেছি, ফার্স্টে আমি সকালবেলা উঠেই 10টা-11টার দিকে আমি ফোন দিয়েছি ভেটকে যে ভাইয়া ওর এইজ এরকম, ওকে কি এখন ভ্যাকসিন করানো যাবে? তো বললো আপু নিয়ে আসেন, ওকে ফ্লুটা দেওয়া যাবে আর র্যাবিসটা আপনি হচ্ছে 3 মাস 10 দিন যখন হবে তারপরে দিয়ে নিন। তো ওকে ফাইন, এখন হচ্ছে আমরা ওকে নিয়ে অলরেডি বের হয়ে গিয়েছি। তো আমি সবসময় আমার সব বাকি বিড়ালদের কিন্তু সাভার পেট কেয়ার থেকেই ভ্যাকসিন করাই, সাজাদ ভাইয়ের কাছ থেকে। তারপর আমরা সকাল সকাল উঠে অলরেডি আমরা সাভার চলে এসেছি, বাইকটা আমরা ওই পাশে পার্কিং এ রেখে এসেছি। আর লিও কিন্তু ওর লাইফে আজকে ফার্স্ট টাইম বাইরে বের হয়েছে, বাট ও কিন্তু খুবই লক্ষ্মী একটা বাচ্চা। মানে লক্ষ্মী বাচ্চা না হলে কি আমি ওকে হাতে ক্যারি করতে পারি? বাইকে ও সারাক্ষণ আমার কোলেই ছিল, আমি তখন ক্লিপ নিতে পারিনি, কারণ আমি ভাবছিলাম যে যদি বাই চান্স ও হচ্ছে নামতে চায় বা কিছু একটা, তো এরকম রিস্ক না নেওয়াটাই বেটার। আমি এই জন্য কোনো ক্লিপ নেইনি বাইকে। ওকে আমি সুন্দর করে কোলে ধরে বসেছিলাম, ও আমাকে সুন্দর করে ধরে বসেছিল, একটু একটু বাইরে দেখছিল। আবার হচ্ছে যখন একটু বাতাসটা বেশি লাগছিল তখন আবার মুখটা লুকিয়ে ফেলছিল। সাভার রাজা প্লাজা থেকে একটু সামনে টপ 10-এর গলি দিয়েই কিন্তু সোজা গেলেই দেখা যায় সাভার পেট কেয়ারের ব্যানারটা। তো এখানে হচ্ছে ভাইয়ার চেম্বার। এখানে আমি শুধু ভ্যাকসিন করাতে না, ওদের যাবতীয় যা কিছু লাগে সবকিছু কেনাকাটা আমি এখান থেকেই করি। তো আসার পর আমি ফার্স্টে সাজাদ ভাইয়ের সাথে দেখা করেছি। লিও তখন হচ্ছে ওর পাপার কাছে ছিল, কারণ ওকে আমি ভিতরে নিইনি, কারণ ভিতরে অনেক সিক ক্যাট ছিল। তো যেহেতু ফ্লু ছড়ায় মানে ক্যাটের সংস্পর্শে আসলে, তো এই জন্য ওকে আমি বাহিরে রেখে গিয়ে ভাইয়ের সাথে কথা বলে এসেছি। বললো যে আমার পেশেন্টটা দেখে আমি বের হচ্ছে, ওকে ভ্যাকসিন দিয়ে দিচ্ছে। তো সেই সুযোগে আমি আবার ওর জন্য ব্যাগ দেখছিলাম, কারণ আমি চাচ্ছি যে লিওকে আমি টুকটাক বাহিরে নিয়ে বের হব। লিও খুব লক্ষ্মী একটা বাচ্চাও, কোলে কোলেই থাকে, বাট হচ্ছে সানায়কাও যখন নিয়ে বের হই তখন লিওকে কোলে করে নেওয়াটা সম্ভব না, এই জন্য একটা ব্যাগ খুবই দরকার। আর ব্যাগটা আমি একটু এই পাশের দোকান থেকে দেখছি, কারণ হচ্ছে ওই পাশে ছিল না, মানে শুধু ব্ল্যাক কালার ছিল, বাকি সব কালার গুলো সেল হয়ে গেছে। আর এখানে এসে দেখি লিওর মতো আরেকটা ক্যাট, আর এখানে বেশ কয়েকটা কালার ছিল, মানে ওরা যেহেতু নতুন সব ব্যাগগুলো নাকি নিয়ে এসেছে। তো ব্ল্যাক কালার, ব্লু কালার, তারপর হচ্ছে কলিজা কালার যেটাকে বলে ওইটাও ছিল, আরেকটা কি কালার যেন ছিল। তো আমার কাছে মনে হচ্ছিল লিও যেহেতু ছেলে বিড়াল, তো ওর জন্য মেবি ব্ল্যাক আর ব্লু থেকে কোন একটা চুজ করলেই হয়। তো আমি ওর জন্য ব্লুটা চুজ করে নেই। ব্যাগের উপরের পলিটা না ওঠানো পর্যন্ত ভালো লাগছে না খুব একটা, তো এটা আমি বাসায় যেয়ে ওঠাবো। এখন আপাতত লিওকে এটার ভিতরে করে নিয়ে যাব, কারণ ওখানে আরো অনেক বিড়াল আছে, আর কোলে থাকলে অনেক সময় ওদের টেম্পারেচারটা একটু বেড়ে যায়, যেহেতু আজকে লাইফে ফার্স্ট টাইম বাহিরে বের হয়েছে। আবার মানে মানুষের সংস্পর্শে থাকলে ওদের গাটা একটু গরম থাকে, তো এখানে থাকলেও ও একটু নিরাপদ একটা স্পেস পাবে, মানে ওর যতটুকু দরকার ও একটু নিজের মতো করে বসতে পারবে। তারপর এখন লিওকে ওর পাপা নিয়ে নিয়েছে, আর আমাদের ব্যাগ নিতে নিতে এদিকে সাজাদ ভাইও ফ্রি হয়ে গেছে। তারপর আমি জাস্ট যেতে যেতেই ভাই বললো যে ওকে কোলেই ভ্যাকসিন দিয়ে দিব। আমি বললো একটু নামাবো না? বললো যে না আপু, ওকে জাস্ট কোলে ধরে রাখেন, আমি ওকে দিয়ে দিচ্ছি। তো ওকে আমি ভ্যাকসিন করানোর সময় দেখলাম যে ও কোনো সাউন্ডও করেনি, এত লক্ষ্মী একটা বাচ্চা। আই থিঙ্ক ও বুঝতেই পারেনি, কারণ আজকে ফার্স্ট টাইম বের হয়েছে। তো কি হলো না হলো কিছুই বোঝার আগে ওর ভ্যাকসিনটা দেওয়া হয়ে গেছে। আর লিও কিন্তু মাশাআল্লাহ খুবই লক্ষ্মী একটা বাচ্চা এবং অনেক সাহসীও বলা যায়। তারপর ভ্যাকসিন কার্ডটা নিয়ে নিলাম, যেহেতু ওর আজকে ফার্স্ট ভ্যাকসিন, তো কার্ডটা করতে হলো। নামটা ভাই লেখেনি, বলেছে আপু আপনি লিখে নিন, সমস্যা নেই, শুধু ভ্যাকসিনের ডেটটা সবকিছু দিয়ে দিয়েছে। তো আমাদের ভ্যাকসিন দেওয়া কমপ্লিট। লিওর ব্যাগে আছে, কারণ ভ্যাকসিন দেওয়ার পর আমি চাচ্ছি না ওকে কোলে ওরকম করে নিতে। এখন যেহেতু ওর ব্যাগ হয়ে গেছে, ব্যাগে নিয়ে নিব। তো এই ফাঁকে আমি আবার ওদের জন্য লিটারও নিয়ে নিয়েছি, কারণ আমার বাসায় প্রচুর লিটার লাগে। তো সব শেষে এখন হচ্ছে আবার আমরা পার্কিং এর দিকে যাচ্ছি। লিও মাঝে মাঝে একটু ঘাবড়ে যাচ্ছিল, যেহেতু আজকে ফার্স্ট টাইম বের হয়েছে, এই জন্য আমরা আবার ওকে টাচ করে বোঝাচ্ছিলাম যে আমরা ওর সাথেই আছি। তো এখন জাস্ট পার্কিং এ যাব, যে বাইকটা নিয়ে আবার বের হয়ে যাব। লিও কিন্তু আজকে অনেক সাহসিকতার পরিচয় দিয়েছে, ওর মার মতো হয়নি, ওর মা কিন্তু কোলেই থাকতে চায় না। তো আমরা অলরেডি ক্যাম্পাসে ঢুকে গিয়েছি, এখন একদম দুপুর হয়ে গেছে, কারণ আমরা সকালে বের হয়েছি, জাস্ট ভ্যাকসিনটা করে নিয়ে আবার চলে এসেছে দুপুরের মধ্যে, কারণ আমাদেরকে এখন আবার মিরপুর যেতে হবে। আর ও কিন্তু পুরোটা জার্নি আমার মনে হয় এনজয়ই করেছে, কারণ ও চেঁচামেচি করেনি, কোনো কিছুই করেনি, খুবই ভালো ছিল। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আর যারা যারা ভিডিওটা দেখছে তারা অবশ্যই একটা ছোট্ট করে শেয়ার দিয়ে দিবেন। টাটা, বাই।